সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে বাধা কোথায়? বিগত সরকারের শাসনামলে ২,৩৪৬ জনকে সরকারি চাকরিতে অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের পরবর্তী সময়ে চাকরি স্থায়ীকরণ ও পদোন্নতিও অবৈধ ছিল বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এসব অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাতিলের দাবি জানান। সেই সাথে সরকারের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেন তিনি। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজ খবর নেন তিনি। বর্তমানে হাসপাতালটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির পরিচালক কাজী দীন মোহাম্মদ জানান, প্রধান উপদেষ্টার মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ৪ জন শিক্ষার্থী খোঁজ খবর নিয়েছেন। এই সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলম সহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করে শীঘ্রই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন, নির্যাতনের চিত্র স্থান পাবে জাদুঘরে। গণভবন পরিদর্শন শেষে সরকারের উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতেই থাকবেন। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে অযোগ্য, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অপসারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্থবিরতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অপসারণ সহ ৭ দফা দাবি জানায় ড্যাব। ন্যায্য দাবি সহ মানা না হলে চিকিৎসক সমাজে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলন বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে তিনি একথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি, টাকা বা সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশে, তাই এ দেশের আমূল সংস্কার করার আহ্বান জানান তিনি।